নানান মঞ্চ নানান প্ল্যাটফর্ম তারা যতবার রাস্তায় নামছে, লড়াই করছে, চেতাবনী দেওয়ার চেষ্টা করছে সরকারকে, ততবার পুলিশ প্রশাসনকে ব্যবহার করা হচ্ছে অসভ্যের মতন। লাখ লাখ ছাত্রছাত্রী তাদের অনিশ্চিত ভবিষ্যতের কারণে এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে হয় পরিযায়ী শ্রমিক হয়ে বা পরিযায়ী ছাত্র হয়ে চলে যেতে বাধ্য হচ্ছে। তৃণমূল থেকে এদেরকে রিক্রুট করা হয়েছে, এই বাহিনীকে ব্যবহার করা হয় বিকাশ ভবন বা সল্টলেকের আর অন্যান্য সরকারি দপ্তরগুলোর বাইরে দুর্গ, এমন একটা যেন দুর্গ, সেই দুর্গ পাহারা দেওয়ার জন্য এদেরকে ব্যবহার করা হয়। তো এই প্রশ্ন করে চলেছি যে ক্লাস কবে শুরু হবে। তিনটে পিন পয়েন্ট প্রশ্ন। ক্লাস কবে শুরু হবে, কলেজের ভর্তি প্রক্রিয়া কবে সম্পূর্ণ করা যাবে, এবং 3 নম্বর জয়েন্ট এন্ট্রান্সের ফলাফল কবে প্রকাশিত হবে। এই তিনটে প্রশ্ন নিয়ে আমরা বিকাশ ভবনে গিয়েছিলাম এবং সেখানে সবাই দেখেছে, সংবাদ মাধ্যমের মধ্যে দিয়েই মানুষ দেখেছে যে কিভাবে ছাত্রছাত্রীদের ওপর পুলিশ আক্রমণ করতে থাকে। এবং এমন ঘটনা আমরা ক্রমাগত দেখছি, যতবার সরকার যে ধরনের নীতির মাধ্যমে এই রাজ্যের বুকে ফোর্স প্রাইভেটাইজেশন, ফোর্স মাইগ্রেশন ঘটাচ্ছে, লাখ লাখ ছাত্রছাত্রী তাদের অনিশ্চিত ভবিষ্যতের কারণে এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে হয় পরিযায়ী শ্রমিক হয়ে বা পরিযায়ী ছাত্র হয়ে চলে যেতে বাধ্য হচ্ছে। এবং সেই নীতিগুলোর বিরুদ্ধে দাঁড়িয়ে যতবার এসএফআই বা সরকারি দুর্নীতির বিরুদ্ধে, সেটা নিয়োগ দুর্নীতি হোক বা অন্য যে কোনো সেক্টরে সরকারের দুর্নীতি হোক, নানান মঞ্চ নানান প্ল্যাটফর্ম তারা যতবার রাস্তায় নামছে, লড়াই করছে, চেতাবনী দেওয়ার চেষ্টা করছে সরকারকে, ততবার পুলিশ প্রশাসনকে ব্যবহার করা হচ্ছে অসভ্যের মতন। তৃণমূল থেকে এদেরকে রিক্রুট করা হয়েছে, এই বাহিনীকে ব্যবহার করা হয় বিকাশ ভবন বা সল্টলেকের আর অন্যান্য সরকারি দপ্তরগুলোর বাইরে দুর্গ, এমন একটা যেন দুর্গ, সেই দুর্গ পাহারা দেওয়ার জন্য এদেরকে ব্যবহার করা হয়। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।